5 আগস্ট 2025 দুপুর 12:30টায় টাঙ্গাইলের সখীপুরে তালতলা চত্বরে সখীপুর বাসাইলের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আজ 5 আগস্ট আমাদের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকী। জুলাই আগস্ট আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, সখীপুর বাসাইলের সন্তান মারুফ সহ যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে রুহের মাগফিরাত কামনা করছি। আজম খান আরও বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম ন্যায় বিচারের জন্য, কিন্তু বারবার আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচার এরশাদ শাসক ফখরুদ্দিন মঈনুদ্দিন গণতন্ত্রকে বিঘ্নিত করেছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 16.5 বছর ভোটের অধিকার হরণ করেছে। আজ বাংলাদেশ মুক্ত। আজ বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারের জন্য, কিন্তু বারবার আমরা দেখেছি ওই আওয়ামী ফ্যাসিস্ট, ওই স্বৈরশাসক এরশাদ, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন বারবার আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিঘ্নিত করেছে। গত 16.5 বছর এই হাসিনা ফ্যাসিবাদ দেশে ভোটের অধিকারকে হরণ করেছিল, অর্থনীতিকে ধ্বংস করেছিল, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। এই আওয়ামী ফ্যাসিবাদ মনে করেছিল তারা চিরদিন ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবে। আমরা আমাদের সন্তানদের নিয়ে বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে ওই ফ্যাসিবাদকে আমরা নির্মূল করতে সক্ষম হয়ে 16.5 বছরে যারা খুন হয়েছে, 7 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত 10 বছর এই ফ্যাসিবাদকে নির্মূলের জন্য শান্তি পাবে। আমি বলবো, যারা রক্ত দিয়েছে গত 16.5 বছর, যারা রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, প্রায় 800 নেতা কর্মী রক্ত দিয়েছে জুলাই আগস্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য জন রক্ত দিয়েছে। সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ সকালে শহীদ মারুফের মায়ের সাথে কথা বলেছে। আমি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা অনতি বিলম্বে নির্বাচন চাই। দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐতিহাসিক বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর আমাদের নেতা মীর খসরু মাহমুদ চৌধুরী আর উপদেষ্টার, যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলের যে যৌথ সংবাদ সম্মেলন, সেখানেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সারা দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দেশের বিনিয়োগকারীরা
বিদেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। দেশের ব্যাংকিং ব্যবস্থা নাজুক, একটি নির্বাচিত সরকারে সমৃদ্ধ হবে ব্যাংকিং ব্যবস্থা। সনদ পাঠ করা হবে, আমাদের প্রতিনিধি দল থাকবে। আমরা মনে করি এই জুলাই যে ঘোষণাপত্র, যে সনদ, তাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, অনেকে বলেন বিচার সংস্কার শেষ হলে নির্বাচন, তারা আসলে নির্বাচন চান না। কারণ বিচার এবং সংস্কার চলমান প্রক্রিয়া, এগুলো চলতে থাকবে, 10 বছর 20 বছর চলতে থাকবে। সংস্কার 100 বছর চলতে থাকবে। আমরা দেখছি কিছু 2-1টি দল তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন। আরে বাংলাদেশের 12 কোটি ভোটার পিয়ার চিনে না। ওই পিয়ারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। পিয়ারে এই সখীপুর বাসাইলের এমপি কে হবে আমার জনগণ এবং আমিও জানি না। ওই ভুতুরে পদ্ধতি এই দেশে মানুষ গ্রহণ করবে না। সখীপুর বাসাইলের সন্তানই সখীপুর বাসাইলের এমপি হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপির সমর্থন আছে। সরকারের নিকট আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আহ্বান জানান এই নেতা। নির্বাচন ছাড়া জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে না। যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না, তারা আসলে নির্বাচন চায় না। 2-1টি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। আসলে এদেশের 12 কোটি ভোটার পিয়ার পদ্ধতি কি চেনে না। দ্রুত নির্বাচন না হলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী দেখাচ্ছে না। বক্তব্যের শেষে আজম খান বিজয় মিছিলে অংশ গ্রহণ করেন। বিজয় মিছিলটি সখীপুর বিভিন্ন সড়ক ঘুরে তালতলা এসে শেষ হয়। সখীপুর তালতলা চত্বর থেকে মোহাম্মদ মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।